দেখছেন সংবাদ সারাদিন। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। নন্দীগ্রামের সীতানন্দ কলেজে ছাত্র সংঘর্ষ, এবিভিপি এবং টিএমসিপি ছাত্রদের মধ্যে মারামারি হয়। সংঘর্ষে উত্তেজনা কলেজ চত্বরে। হেল্প ডেস্ক এবং ফেস্টুন নিয়ে দুই সংগঠনের মধ্যে এই সংঘর্ষ। নন্দীগ্রামের ঘটনা মূলত নেট এবং নিট এই পরীক্ষা বাতিলকে কেন্দ্র করে এবং এই দুর্নীতিকে সামনে নিয়েই এই বিক্ষোভ দেখাতে থাকেন টিএমসিপির ছাত্র অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে ছাত্র পরিষদ রয়েছে সেই ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা, এবং সেখানেই এই এবিভিপি এবং টিএমসিপির মধ্যে সংঘর্ষ বাধে। নন্দীগ্রামের ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, আজ দুপুর 12টার কিছু পরেই কিন্তু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যে স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু নন্দীগ্রাম সীতানন্দ কলেজের প্রিন্সিপালের কাছে যায় ডেপুটেশন দেওয়ার জন্য। তাদের বেশ কিছু দাবি ছিল, সেই দাবির মধ্যে অন্যতম যে নন্দীগ্রাম সীতানন্দ কলেজে বিগত বছরে কিন্তু ছাত্র নির্বাচন হয়নি এবং সেই ছাত্র নির্বাচন না হওয়া সত্ত্বেও কিন্তু তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের ছেলেরা কিন্তু কলেজের মধ্যে হেল্প ডেস্ক এবং ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়ে রেখেছিল। প্রিন্সিপালের কাছে তাদের আবেদন ছিল যে ওই ফ্ল্যাগ ফেস্টুন খুলে ফেলতে হবে, যেহেতু ছাত্র নির্বাচন হয়নি, এবং সেই কলেজের বাইরেই কিন্তু তারা একটা অস্থায়ী হেল্প ডেস্ক খুলবে এবং সেই যারা ভর্তি হতে আসবেন সেই নবাগত ছাত্রদের হেল্প করবেন এবং সেই ঘটনায় যাতে কোনো অন্তরায় সৃষ্টি না হয় সেই জন্যই কিন্তু আজকে প্রিন্সিপালের কাছে ডেপুটেশন দেন তারা। এবং ডেপুটেশন সেরে যখন তারা বেরিয়ে আসেন সেই সময় কিন্তু কলেজের মধ্যে যে সমস্ত তৃণমূলের যে ফ্ল্যাগ ব্যানার ফেস্টুন ছিল এবং অস্থায়ী যে হেল্প ডেস্ক ছিল যেটা কলেজের মধ্যে তৃণমূলের, সেগুলোই তারা কিন্তু খুলে ফেলতে যায় এবং তখনই কিন্তু একটা কথা কাটাকাটি সৃষ্টি হয় এবিভিপি এবং তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে এবং সেটি কিন্তু হাতাহাতিতে গিয়ে গড়ায়। এই ঘটনায় কিন্তু এ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ ওই ঘটনার পরে পুলিশকে পুরো ঘটনাটাই জানায় এবং সঙ্গে সঙ্গে কিন্তু সেই স্থানে পুলিশ আসে। অভিক, কাউকে কি আটক করা হয়েছে বা কাউকে কি গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়? দেখো, এই ঘটনা কিন্তু এখন অবধি কাউকে আটক করা হয়নি, কেননা কলেজের যিনি প্রিন্সিপাল তিনি কিন্তু পুলিশকে আশ্বস্ত করেছেন যে এই ঘটনা যাতে দ্বিতীয়বার না হয় সেই ঘটনা তারা খতিয়ে দেখবেন এবং সেই ঘটনার পরে কিন্তু এখন অবধি কাউকে আটক করা হয়নি। যদিও এই ছাত্র সংঘর্ষের ঘটনায় কিন্তু একটা থমথমে নীরবতা বিরাজ করছে নন্দীগ্রাম সীতানন্দ কলেজ চত্বরে। বেশ, অনেক ধন্যবাদ। আমি সুদীপ্ত ছিলাম তোমার সঙ্গে।